সবাই জানেন যে বাংলাদেশের হিন্দুদের ওপরে কিভাবে অত্যাচার করা হচ্ছে, তাদের ঘর বাড়ি থেকে শুরু করে, মন্দির থেকে শুরু করে, এবং আমাদের সনাতন ধর্মের নারীদের ওপর থেকে শুরু করে সবাই যেভাবে অত্যাচার চালাতে তাদেরকে জ্যান্ত জ্বালিয়ে মারা হচ্ছে। সম্পূর্ণ এরই প্রতিবাদের বিরুদ্ধে আজ কলকাতার বুকে আজ আমরা হিন্দু একত্রিত হয়েছি বিরাট প্রতিবাদের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভ দেখতে পাচ্ছেন যে যেভাবে বাংলাদেশের হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমেছি। সারা কলকাতার যুবকবাসী, হিন্দু সংগঠন, হিন্দু ছেলেরা যে অবিলম্বে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধ হোক। আমরা বাংলাদেশ হাই কমিশনের কাছে যাব, গিয়ে আমরা জমা দেবো ডেপুটেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সংখ্যালঘুর ওপর যে অত্যাচার পুরো কলকাতা আজকে জুড়ে যেভাবে আন্দোলন চলছিল তারই প্রতিবাদের বিরুদ্ধে আপনারা সবাইকে দেখার সুযোগ করে দিন ভিডিওটা, যেন প্রত্যেকটা গ্রামে গঞ্জে পৌঁছাতে পারে এই আওয়াজ। বাংলাদেশের হিন্দুদের ওপর যেন অত্যাচার অবিলম্বে বন্ধ হতে পারে। পুরো কলকাতা শিয়ালদা জুড়ে আমরা আজ রাস্তায় নেমেছি। যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, যেভাবে হিন্দু মেয়েদের ওপর আতঙ্কিত হচ্ছে, হিন্দুদের মন্দিরকে ভাঙচুর করে দেওয়া হচ্ছে, ইসকন মন্দির তথা ঘর বাড়ি লুটপাট তথা মা কালীর মন্দির, মহাদেবের মন্দির, এমনকি বৌদ্ধ মন্দির যেভাবে ভাঙচুর করা হচ্ছে, আজ আমরা পথে নেমেছি কলকাতার বুকে। আপনারা অবিলম্বে দেখতে পাচ্ছেন যে আমাদের এই মিছিল বাংলাদেশ হাই কমিশনের কাছে নিয়ে যাব। আমরা তাদের কাছে অবিলম্বে দাবি জানাবো যে অতিরিক্ত ইমিডিয়েটলি হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ হোক, ইমিডিয়েটলি অত্যাচার বন্ধ হোক। সামনেটা ছেড়ে দিতে বলো, সামনেটা ছেড়ে দিতে বলো, সামনেটা ছেড়ে দিতে বলো। একসাথে থাকা চাই। এখানে দেখতে পাচ্ছেন যে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে, ইসকন থেকে শুরু করে সমস্ত বৈষ্ণব সমাজ কীর্তনের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে দেখতে পাচ্ছেন মহিলারা সবাই পথে নেমেছে। যেভাবে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে, যেভাবে তারা আতঙ্কিত হয়েছে বাংলাদেশের বুকে। সামনেটা ছেড়ে দাও না, সামনেটা ছেড়ে দাও, সামনেটা ছেড়ে দাও। আমরা দেখতে পাচ্ছেন, দেখেনি আবার বাংলাদেশের সংখ্যালঘু দেখে আসছে, কোনো বুদ্ধিজীবীরা কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না তাদের, এবং বাংলাদেশে দেখুন হিন্দু শূন্য হয়েছে, তার মানবিকতা রক্ষণ করা হোক। পুরো এই আন্দোলন যেন পুরো ভারত জুড়ে চলতে পারে, যেভাবে আপনারা ব্যবস্থা করুন। আমরা পথে নেমেছি, বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধ হোক। আমরা বাংলাদেশের হাই কমিশনের কাছে যাব, আজকে গিয়ে সরাসরি ডেপুটেশন দেব যে অতি অবিলম্বে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে, না হলে এর থেকেও বড় প্রতিবাদ মিছিল আমরা আন্দোলনে নামবো। এটাই তাদের বার্তা দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছেন, দেখুন আমরা ব্ল্যাঙ্কেট নিয়ে, পতাকা নিয়ে, ধ্বজ নিয়ে বেরিয়ে পড়েছি। সেখানে আমরা সমস্ত পুরো লাইনটা দেখিয়ে দেবো কত হিন্দু আমরা একত্রিত হয়েছি। আমার একটাই স্লোগান, জাগো হিন্দু জাগো, জাগো হিন্দু জাগো। কীর্তনের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে কলকাতার বুকে আজ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে যেভাবে অমানবিক অত্যাচার, চলছে তারই প্রতিবাদের বিরুদ্ধে আমাদের এই মিছিল। আমাদের পুরোটা দেখিয়ে দেবো। একটাই স্লোগান, বাংলাদেশ যাদের মামার বাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি, ভারত ছাড়ো তাড়াতাড়ি। দেখতে পাচ্ছেন
সনাতন ধর্মের ধ্বজ এবং কোনো বুদ্ধিজীবীকে আমরা দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন আবার লাইভ ভিডিওর মাধ্যমে, সম্পূর্ণ লাইভ ভিডিওর মাধ্যমে, যেখানে আমাদের হিন্দুদের বাংলাদেশের বুকে যেভাবে ভাঙচুর করা হচ্ছে, ঘরবাড়ি, তাদের গোয়ালা ঘরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, লুটপাট চলছে, শুধু হিন্দু না মুসলিমদের ওপর অত্যাচারও চলছে এবং যেভাবে হোক সমস্ত সেক্টরে লুটপাট চালানো হচ্ছে, এটি অবিলম্বে বন্ধ হোক। হিন্দুদের ওপরে যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে অবিলম্বে বন্ধ হোক। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আন্দোলন। হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের এই আন্দোলন পুরো এগিয়ে চলেছে। কোনো যদি লাইভের মধ্যে অসুবিধা হয়, বাংলাদেশের হিন্দুদের ওপরে যেভাবে অত্যাচার চলছে তারই প্রতিবাদের বিরুদ্ধে আজকের এই আন্দোলন। আজ এই অফ ডেতে অল্প সময়ের মধ্যে যেভাবে কাতারে কাতারে মানুষ হিন্দু এক জায়গায় হয়েছে, যেভাবে এক জায়গায় হয়েছে, আমরা দেখতে পারেন শিক্ষিত সমাজ তথা সমস্ত সমাজ আজ এগিয়ে এসছে। আমার এখানে কলকাতা ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কটিশ কলেজের প্রফেসর থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত আছেন। দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাংলাদেশের হিন্দুদের ওপরে যেভাবে আন্দোলন, প্রতিবাদ, অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদের বিরুদ্ধে কলকাতার বুকে আজ রাজপথে আজ আন্দোলন। আমাদের সামনেটা ছেড়ে দিতে বলেন, সামনেটা পুরো মিডিয়ার জন্য। হ্যাঁ, সামনে মিডিয়াটা থেকে সামনে সরিয়ে দেন, সমস্ত কিছু পুরোটা কভার করতে হবে। আপনারা সঙ্গে থাকুন। অবিলম্বে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করতে হবে, না হলে এর থেকে বড় আন্দোলনে আমরা নামবো। যেভাবে এই যে হিন্দু শূন্য করার পরিকল্পনা চলছে, যেভাবে ধর্মীয় স্থান আঘাত করা হচ্ছে, এর থেকে ভালো আছে তো আজ চলে এসেছি, কি কিছু করার নেই। ভাই ভাই, আমরা এখান থেকে একটাই সারা বার্তা দিতে চাই, বিশ্বের সমস্ত হিন্দু এক হও। যে যেখানে থাকো বিশ্বের সমস্ত হিন্দু একত্রিত হন। হিন্দুর বিপদে হিন্দুরা থাকুন, আওয়াজ তুলুন, প্রতিবাদ তুলুন। যেভাবে হিন্দু মা বোনেদের ওপর অত্যাচার, যেভাবে আমাদের দাদা ভাইদের ওপর অত্যাচার, তাদের আতঙ্কে রাখা, এছাড়াও ঘর বাড়ি লুটপাট, মন্দিরের স্থান, ধর্মীয় স্থান ভাঙচুর, লুটপাট, যা কিছু দেখছি, চারিদিকে মা বোনেদের আর্তনাদ দেখছি। জয় মা কালী স্লোগানটা দাও, জয় মা কালী। আমাদের সাথে কলকাতা পুলিশও সহযোগিতা করছেন, আমাদের সাথে প্রশাসনও সহযোগিতা করছেন। সামনেটা ছেড়ে দিন, সামনেটা ছেড়ে দিন, সামনেটা ছেড়ে দিন। আপনারা দেখতে পাচ্ছেন আর শিয়ালদা থেকে আমাদের যারা যারা এখনো আসতে পারেননি তারা অতিলম্বে যুক্ত হন। হিন্দুর বিপদে হিন্দুরা থাকার চেষ্টা করুন। হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব। বাংলাদেশের হিন্দুদের বলতে চাই, আপনারা ভাববেন না যে আপনারা একা। আমরা আমাদের পশ্চিমবঙ্গ কলকাতা থেকে যতক্ষণ না এই আন্দোলন, অত্যাচার বন্ধ হবে হিন্দুদের ওপরে, ততক্ষণ আমাদের এই প্রতিবাদ চলবে, আন্দোলন চলবে। আজকে তো সবে শুরু, এর থেকে সূচনা করা হলো। আগামী দিনে যত বাড়বে আমাদের আন্দোলন তত তীব্র হবে। আমরা কোনো কিছু দেখব না, কোনো সরকারকে দেখব না, শুধু আমরা হিন্দুর পাশে থাকবো। আর এটাই সবার সংকল্প হওয়া উচিত। আজ যদি প্যালেস্তাইনের বুকে কারো যদি অসুবিধা হয়, তাহলে আমরা দেখি সারা বিশ্বের সেই ধর্মীয় সংগঠনগুলি এক জায়গায় হয়ে প্রতিবাদ করে, কিন্তু আমরা দেখি যে হিন্দু কিন্তু এক জায়গায় হতে পারে না। সেটাই বার্তা দেওয়ার জন্য আমাদের এই আন্দোলন, আমাদের প্রতিবাদ মিছিল এগিয়ে চলেছে। কিভাবে অত্যাচার আমরা কতটা সম্মান করি, একদম একদম। এই আন্দোলন আজকে বলে দেবে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার অবিলম্বে বন্ধ হবে। যেভাবে অত্যাচার চলছে
আর সনাতন ধর্মের সমস্ত মানুষ এক জায়গায় হয়েছে, একত্রিত হয়েছে। চলো চলো চলো, মিডিয়ার একটু আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন এগিয়ে চলেছে। কীর্তনের মাধ্যমে আপনাদের এখানে দেখাতে চাই আমাদের বাংলার সংস্কৃতি। আমাদের এখানে বঙ্গবন্ধুর মূর্তি আছে, পাশে গান্ধীজি মূর্তি আছে, তারা সুরক্ষিত আছে এখানে। তাদের মূর্তিতে কেউ থুতু ফেলার সাহস নেই, তাদের মূর্তি বিগ্রহতে কেউ কোনো আঁচল লাগানোর সাহস নেই। কিন্তু আমরা আজ দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বুকে কিভাবে বঙ্গবন্ধুর বিগ্রহগুলিকে ভাঙা হচ্ছে, তোড়া হচ্ছে, এবং রবীন্দ্রনাথের বিগ্রহগুলিকেও কিভাবে আপনারা দেখুন। সারা কলকাতাবাসী আজ পথে নেমেছে। কলকাতার সনাতন ধর্মের ইয়ং জেনারেশন, শিক্ষিত সমাজ তথা বয়স্ক মানুষ তথা কোনো কিছু দেখেনি, তারা আন্দোলনে নেমেছে। বাংলাদেশের হিন্দুদের ওপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদের বিরুদ্ধে আমরা আজ পথে নেমেছি। আপনারা জানেন এইটা পুরো যেটা আমরা আফগানিস্তানে দেখেছি, যেটা আমরা কাশ্মীরে দেখেছি, সেটাই আমরা কিন্তু কলকাতার বুকে দেখতে পাচ্ছি। তো যাক, আপনারা পাশে থাকুন। আমাদের আন্দোলন, প্রতিবাদ মিছিল এগিয়ে চলেছে সম্পূর্ণভাবে। এই যে বঙ্গবন্ধুর মূর্তি, আমরা বঙ্গবন্ধুকে সম্মান করি, আমরা চাই সবাই একসাথে থাকতে। আপনারা দেখে নিন, এইখানে বঙ্গবন্ধুর মূর্তি আছে, কিন্তু এখানে জয় মা কালী, জয় মা কালী। জবাব চাই, জবাব দাও। তো আমাদের এই প্রতিবাদ মিছিল বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে, হিন্দুদের ওপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে তারই প্রতিবাদে আমাদের মিছিল এগিয়ে চলেছে। আপনাদের পুরোটা কভার করে দেখাবো এবার, ঠিক আছে? দেখেন এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ আজ এক হয়েছে, বৈষ্ণব, শাক্ত, শৈব, হ্যাঁ, কোনো ভেদাভেদ নেই। আজ হিন্দু বাঁচানোর লড়াই, হিন্দু রক্ষার্থে আজ সবাই এক হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন আজ সাধক, বৈষ্ণব, শাক্ত, শৈব সবাই এক হয়েছে। এক হয়ে আজ এই প্রতিবাদ মিছিল আমাদের চলছে। এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ নেই, একই নাম হিন্দু। যারা হিন্দু তারা সামিল হয়েছে। হরে মহাদেব, হরে হরে মহাদেব। একসাথে থাকা চাই, একসাথে থাকা চাই। তবে লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে, লড়তে হবে। একটু ডিস্টেন্স গো, একটু ডিস্টেন্স লড়তে হবে, ডিস্টেন্স গো, একটু দূরে যাও, দূরে যাও, লড়তে হবে।
আছে, বন্ধ করে দিচ্ছি। তো আমাদের আন্দোলন এগিয়ে চলেছে, আমরা এখানে লাইভ শেষ করছি, আবার আসবো লাইভে। সমস্ত নিউজ মিডিয়া চলে এসেছে। আন্দোলনটা একবার দেখিয়ে দিই কত বড়, দেখতে পাচ্ছেন আপনারা। আজ কলকাতার বুকে হিন্দুরা পথে নেমেছে। বাংলাদেশের হিন্দুদের ওপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে নির্মমভাবে তাদের ঘর বাড়ি ভাঙচুর তথা মন্দির ভাঙচুর, সেখানে কিন্তু আজ কলকাতার বুকে আমাদের সনাতন ধর্মের ভাইরা পথে নেমেছে। অবিলম্বে এই অত্যাচার বন্ধ করতে হবে, বাংলাদেশের হিন্দুদের অবিলম্বে বন্ধ করতে হবে। হ্যাঁ।